ময়সা কি করো? নাস্তা করছো? নাস্তা শেষ অলরেডি? সকালের নাস্তা হলো চা, এক কাপ চা খাবে, তারপর অন্য কিছু। নাস্তা অলরেডি শেষ? পাপিয়া পরোটা। পাপিয়া নাস্তা খেতে চলে আসছে। এই যে হাঁসের মাংসের ঝোল, পরোটা। হ্যাঁ মজা। সবাইকে আসসালামু আলাইকুম। মা রুমাইসা একটু চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন, তাই না আম্মু? সো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন ইনশাআল্লাহ। সো আমরা এখন থেকে ভালো ভালো ব্লগ দেওয়ার ট্রাই করব, তবে একদিন পর পর রেগুলার ব্লগ দিতে পারবো না, অনেক ব্যস্ততার মধ্যে সময় যা। সো একদিন পর পর আমরা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ব্লগ উপহার দিব। সো আজকে আমরা আজকের ব্লগটা এখান থেকে শুরু হবে। সো আজকে সারাদিন কী কী করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সো আজকে এই যে আমরা সকালে নাস্তা হচ্ছে হাঁসের মাংসের ঝোল দিয়ে কি পরোটা। তো তুমি কয়টা পরোটা খাইছো এখন পর্যন্ত? দুইটা। হ্যাঁ দুইটা। মিথ্যা কথা বলো কেন? তুমি না 4টা পরোটা খাইলা? 4টা? হ্যাঁ 4টা। একটা দেখেছি। পাপিয়া 3টা পরোটা খাইছে অলরেডি। রুমাইসা 1টা পরোটা খাইছে। রুমাইসার আম্মা খাইছে 3টা পরোটা। মিথ্যা কথা না? আর আমি জাস্ট 1টা পরোটা খাইতেছি। ওকে, সো আজকে দেখা যাক কি রান্না করা হয়, বাজার করা হয়, তারপরে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ গুড। আরে গাইস, এই যে দেখছেন, এটা আমার বড় ভাই। এই যে দেখছেন রুটি বানাচ্ছে সুন্দরভাবে। হ্যাঁ কত সুন্দর রুটি, গর্জিয়াস রুটি। এখন শীতের মধ্যে দেখছেন রুটিগুলো খাইতে মানে ভীষণ স্বাদ। হ্যাঁ এক কথায় ভীষণ স্বাদ। এই যে সুন্দর রুটি তো বানাইতে পারেন আপনি। হ্যাঁ এটার মধ্যে বানাইছেন? এটার মধ্যে বানাইছেন জন্য। হ্যাঁ আমরা যারা ব্যাচেলার থাকি, বসবাস করছি, আমিও কিন্তু আগে ব্যাচেলার ছিলাম, এইভাবেই করছি। এই যে দেন এটার মধ্যে কিন্তু রুটি বানায় ফেলাইছে অলরেডি। গুড, খুব সুন্দর হয়েছে ভাই। হ্যাঁ তো সকালে খাবেন কি? রুটি না? রুটি। এটা হচ্ছে মাংস। এটা কি লাগিয়ে গেছে নাকি? লাড়া দিতে হবে? হ্যাঁ লাড়া দেন। লাড়া দিব। এই যে এটা মাংসটা হচ্ছে ইয়ে করতে হবে। থাকলে হ্যাঁ 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 ময়দাটা কিভাবে গোলাবেন? এটা মাংসটা কিন্তু ফ্রাই করা হইতেছে। ঠিক আছে, রুটি সুন্দর করে বানান। কি দিয়া খাবেন? কি দিয়া সবজি বানাইছেন? মাংস রান্না হয়েছে? হ্যাঁ গুড। মুরগির মাংস। কি খাইবা না? না থাকলে দৌড়ে দেবে, কিছুই নাই। কমপ্লিট এক্সার 60। আরে বাবা এটা খান না, সাড়া খান। কম বুঝিস না, খান চা খান। গুড, দুজনকে স্যার আপ্যায়ন করলাম। কি করে রমাইসা? বাহ 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 বাহ, খাচ্ছ তুমি? খাচ্ছ? খাও খাও খাও, পেট ভরে খাও। মাংস হয়েছে। ডাকিয়ে দাও না, গিলিগা ডাকিয়ে দাও। যাও তরকারি
আচ্ছা একটু পরে যায় তরকারি ডাকিয়ে দিয়ে দিই। যাও যাও, তা বাংবা চা খাইবা, চা খাবা, যাও তোমার আম্মুর কাছে যাও, যাও তোমার আম্মুর কাছে গিয়ে বলো আমাকে চা দাও, যাও যাও যাও। কি ভাত খাইছো? ভাত খাইছো? ভাত যাও যাও যাও, ভাত খেয়ে আসো, যাও যাও। রুমাইসা ঠান্ডা লাগে না? ঠান্ডা? আল্লাহ, তুমি জুতা কই? তোমার জুতা কই? হায় হায়, নাকি হাত দিও না, নাকি হাত দিও না, যাও যাও তোমার আম্মুর কাছে যাও, যাও মাথাটা আসতে দিতে বলো, যাও। রুলিয়া যাও, রুলিয়া যাও, যাও যাও যাও, বাসা যাও, বাসা যাও। তো আমি হচ্ছে চুলায় রান্না বসেছি, রান্না বান্না করতেছি। এখন হচ্ছে আমি রান্নাঘরে যাচ্ছি, যেখানে তরকারি বসাইছি। ওই যে এটা হচ্ছে আমার রান্নাঘর, গরিবের রান্নাঘর। হ্যাঁ, এই যে এটা হলো, এটা কিন্তু একেবারে নতুন বাড়ি। হ্যাঁ, বাড়ি করতেছে, উপরে হচ্ছে, উপরেও ফ্ল্যাট হবে। তো আমরা বর্তমান নিচতলা আছে, দোকান সামনে দোকান, আর হচ্ছে পিছনে বাসা। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে নতুন এখনো কমপ্লিট হয়, কাজ করতেছে। তো এটা হচ্ছে আমাদের রুমের দরজা, এটা হচ্ছে আমাদের রুমের দরজা। এই যে আর ওই দেখতে পাই, এটা হচ্ছে আমাদের বাথরুম। আমার খুব হাসি পাচ্ছে, বাথরুম আপনাদেরকে দেখাচ্ছি এই অবস্থা। হ্যাঁ, ওখানেও মানে কিছু টাইস করবে কিছুদিন পরে, বাথরুমে টাইস করবে, তো এই কারণে এই অবস্থায় আছে এখনো। প্লাস্টার কিছুই করে না এখনো। এই যে এটাও কিন্তু আর একটা গেটের অভাব নাই এই বিল্ডিংয়ের। এটা হচ্ছে পিছন সাইডের গেট, এটা সব কিছুই করবে। হ্যাঁ, গেট ভালো মতো মানে ভালো করে গেট লাগাবে। আপাতত টিন দিয়ে এমনি রাখছি আর কি, যেহেতু সব কাজ কোনো কমপ্লিট হয় না, তো এই কারণে ওই যে সামনের গেট হবে ওইটা। আর এই যে আমার রান্নাঘর। তো তরকারিটা আজকে কিন্তু চিকেন রান্না করতেছি, মানে ব্রয়লার মুরগি। আর মুরগিটা হচ্ছে অনেক বড়, হ্যাঁ 2 কেজি 300 গ্রাম ওজনের ব্রয়লার মুরগিটা আনছি, 2 কেজি 300 গ্রাম। তো পুরোটাই কিন্তু আমি রান্না করতেছি, দেখতে পাচ্ছেন, অনেক দেখে পুরো বোঝা যাচ্ছে। আর মুরগিটা কিন্তু আজকে একেবারে ফ্রাই করে, একেবারে লাল লাল ফ্রাই করে তারপরে হচ্ছে যে আলু দিয়ে রান্না করতেছি। আর আজকে কিন্তু অনেক ঠান্ডা, অনেক 2 দিন ধরে কিন্তু অনেক শীত পড়তেছে। আজকে তো কোনো রোদই ওঠে নাই, অনেক শীত পড়তেছে। পুরা মনে হচ্ছে যে এখন সকাল মনে হচ্ছে 6-7টা বাজে এরকম, বাট এখন কিন্তু একেবারে দুপুর হয়ে গেছে, 2টার কাছাকাছি। আমি একটু ইয়াটা দেখাচ্ছি, এই যে কাজ এখনো কমপ্লিট হয় নাই। এটা হচ্ছে দোতলা, এই যে নিচতলা। দোতলাটা দেখি, আমি কিন্তু এখনো উঠি নাই। আমাকে বলছে আর কি যে এখানে কাপড় চোপড় মেলার জায়গা আছে, এই যে 3টে ইয়ে করে রাখছে, এখান মানে চিপাতে যাওয়া লাগবে আর কি। তো উঠবো বিকাল টাইমে উঠবো ছাদে, এই যে পাশে বাসা নেমে যাচ্ছে, পরে বিকাল টাইমে ছাদে উঠবো, সব কিছু ঘুরে ঘুরে দেখবো। তো রুমে চলে আসলাম, কিছুক্ষণ পরেই আমরা খাওয়া দাওয়া করবো। তো এখনও রান্না বান্না প্রায় হয়ে যাচ্ছে। আর আমাদের রুমের কিন্তু দেওয়ালে কিন্তু কোনো রং করা হয়েছে না। হ্যাঁ, ভাবছিলাম যে রং করবো, তো সময় হয়েছে না, আর রং করার কোনো ছিল না, তো এই কারণে রং আর করা হয় না। যে নতুন বিল্ডিংয়ে যেরকম সাদা দিয়ে রাখে, সাদা রং, সাদা ওইটাতেই আমরা এখন থাকতেছি। পরবর্তীতে রং করব। এটা ক্যালেন্ডার, 25 সালের ক্যালেন্ডার চলে আসছে বাসায়। আর রুমটা কিন্তু এখনো গোছানো হয়েছে না, যেহেতু বাসা পাল্টাতে কিন্তু অনেক সমস্যা ওর অনেক তো এই কারণে একটু আস্তে আস্তে সময় লাগবে আর কি বাসা পুরোটা গুছাইতে। একদিন আপনাকে সব কিছু দেখাবো, বাসার সব কিছু একদিন দেখাবো। এখন একটু অগোছালো আছে, গুছা গেছে সব কিছু, একদিন আপনাদের সাথে দেখাবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, রুমের সব কিছু দেখাবো। তো কিছুক্ষণ পরেই আমরা খাওয়া দাওয়া করবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। বাই, আল্লাহ হাফেজ। চোখ রাখুন আমাদের খাওয়ার টেবিলে। ঢেলে দিই সবকিছু। হ্যাঁ, বিসমিল্লাহ। ভরপুর আজকে ভরপুর খাবো। বিসমিল্লাহ। পাপিয়া, কি অবস্থা? ভালো আছো না? ঠিক আছে। এটা কি? ধরো, হাতে ধরো। এটা কি?
মরে হ্যাঁ বাসায় কি কিছু আছে খাওয়ার জন্য? কি আছে? মুরগির ঝোল, তারপর আলু, তারপর আর মাংস আছে গাইস। মাংস। ওকে, তো মুরগির ঝোল, মাংস, আলু দিয়ে সুন্দর করে এক বাটি আর কি, এক কট্টা সুন্দর করে কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে বানাও। ঠিক আছে, বানাই নিয়ে আসো যাও। কি শুধু পেঁয়াজ? হ্যাঁ, পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা থাকলে দিবা, ধনিয়া পাতা থাকলে দিবা, না থাকলে পেঁয়াজ মরিচ দিবা। ওকে, যাও। আমরা আজকে জানমুড়ি খাবো। এই যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, শসা কুচি আর ধনিয়া কুচি। এই যে আসসালামু আলাইকুম সবাইকে, মারুমাইস একদম থেকে সবাইকে স্বাগতম। তো এখন বাজে রাত 9:30। তো পাপিয়া বলতেছে কি যে মুড়ি খাবে, মুড়ি বানানো খাবে। তো মুড়ি বানানো হচ্ছে পাপিয়া আর পাপিয়ার মামা খাবে, আমি খাবো না, কারণ আমার কাছে মুড়ি বানানো বেশি ভালো লাগে না, মুড়ি সাদাটাই ভালো লাগে, মানে শুকনা মুড়ি ভালো লাগে আমার কাছে। এই যে রুমাইসে যেমনি খাচ্ছে, এই যে শুকনা মুড়ি, এই যে বিছানায় কিন্তু রেখে দিয়েছে। রুমাইসে কিন্তু শুকনা মুড়িটা কিন্তু অনেক পছন্দ করে, মুড়ি কিন্তু অনেক পছন্দ করে। হ্যাঁ, খাও। এই যে এই শুকনা মুড়িটা আমার কাছে ভালো লাগে, বাট পেঁয়াজ মরিচ দিয়ে বানাতে না সবাই কিন্তু এটা পছন্দ করে, বাট আমার কাছে এটা ভালো লাগে না। মাখো তুমি। পেঁয়াজ কুচি দিলাম, হ্যাঁ, পরে কাঁচামরিচ কুচি, শসাটা পরে দিতে হবে। লবণ দাও। ইয়া দি আর হচ্ছে আমার কাছে কি মুড়িটা আছে না, মুড়িটা হচ্ছে এমনি খাইলে মুড়ির একটা ঘ্রাণ, একটা স্বাদ পাওয়া যায়। ওই যেমন আমার মেয়ে খাচ্ছে, আমিও খাচ্ছি, স্বাদ পাওয়া যায়। বাট এরকমভাবে বানিয়ে খাইলে আমার কাছে ওই মুড়ির ঘ্রাণটা পাওয়া যায় না। আসলে অনেক স্পাইসি হয়, বা সবাই কিন্তু মুড়ি মাখানো খাইতে পছন্দ করে, বাট আমার কাছে এমনি ভালো লাগে। এক একজনের এক এক রকমের রুচি। সাথে কি কি দিবা? সাথে মুরগির ঝোল, আলু, পরে হলো মাংস। মাংস দিবা? হ্যাঁ, মামা দিতে বলছে। কি গরু না খাসি? খাসি। খাসি। তোমার মুড়ি মাখানো তো তোমার মামা অনেক পছন্দ করে, এই জন্য পাপি আমাদের বাসায় আসছে। ঠান্ডা। লবণ দিছা? হ্যাঁ। তাহলে এখন নিয়ে যাও মুড়ি ডালা, মাংস ঝোল দিয়ে চামচ দিয়ে যাও। মুড়িটা দিয়ে তারপরে উপরে মাংস আলু ঝোল দিয়ে তারপর দোকানে নিয়ে যাও, চামচ দিয়ে নাড়া দিয়ে পরে দোকানে খেয়ে। তা না আগে থেকে মাখে রাখলে নরম হয়ে যেতে পারে। হ্যাঁ, দেহে দুজনের হবে। ওকে, এখন আসো মাংসের ঝোল দেই দেখি। এই যে ওরে বাবা, এই যে মাংস আলু তারপরে ঝোল তিনটাই দিব না? আলুগুলো মনে হয় হাত দিয়ে ভাঙতে হবে। এটা কি মাংস না? ভাঙো, এগুলো ভাঙো, হাত দিয়ে ভাঙো। আলু দিয়ে বানাবো নাকি? ঝোল দেই। আজকে হলো চিকেন ঝালমুড়ি, এক কথাই নাকি? চিকেন ঝালমুড়ি। এইটা সমস্যা করবে, এটা হচ্ছে এলাচ। না হয়েছে, আর দা লাগতো না, যাও। চিকেন জামুড়ি। দোকান ফালায় চলে আসছে। হাই কার পাগল। দোকান চলে যাবে, তাড়াতাড়ি যাও। আর ওই যে দেব না, বুঝে গেই না রে, আচ্ছা বানানো বানালে মাংস হলে খুসখুস করে করবা না? করমু বাঙ্গালা ইংলিশ দাম। মানে অত যে ঘ্রাণ বের হইছে, নিয়ে যাচ্ছে দোকানে, নিয়ে যাচ্ছে। এই যে চামচ এখানে, ওই যে ওই চামচটা দেন। এই যে এখানে অনেক চামচ আছে, এখান থেকে 2টা চামচ নাও। ছোট ছোট নাকি বড় বড়? মিডিয়াম সাইজ। আমি এটা দিয়ে খাবো, বলবো না? ওই চামচটা দেন, বড়টা। দিদি হ্যাঁ, দিদি ক্যামেরা নিয়ে আসো। বাসা থেকে দোকানে চলে আসছে। একটা ব্রেক আবার হাত দিতে পারি কেউ? আর দিকে আমু। লবণ দিছ? হ্যাঁ কিছু কইরা? দিছি দাও, দিছি না, দিছি নাই। এটা মনে আছে না যে মুখ হইছে অনেক। কেমন? মজা হইছে অনেক। হ্যাঁ, মজা? দারুণ হইছে অনেক। লবণটা বেশি।
কি খাও? ওরে আল্লাহ, সিবিট খাইতেছো তুমি? দেখি দেখি, হা হা হা, মুখে মুখে দেখি, মুখে দেখি, মুখে দেখি। সিবিট খাও, দিবা আব্বুকে? এক পিস দাও, দিবা? না, খাও, তুমি খাও, খাও খাও। ওরে আল্লাহ, খাই লাইছো তুমি? চিবা খাই লাইছো? দেখি মুখে আছে? হ্যাঁ, এই আছে আছে আছে। ওকে, খাও।